নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ চলছে উচ্ছেদ অভিযান। উচ্ছেদের সময়সীমা মুখ্যমন্ত্রী বেঁধে দিলেও একাধিক পুরসভা উচ্ছেদ অভিযান চালিয়ে চলেছে। সংশ্লিষ্ট পুরসভা জনপ্রতিনিধিদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তবে তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। মানবিক মুখ্যমন্ত্রী হকার উচ্ছেদের সময়সীমা বেঁধে দিয়েছেন। তা সত্ত্বেও কোথাও কোথাও ভাঙা হচ্ছে অবৈধ নির্মাণ, কোথাও চলছে হকার উচ্ছেদ। সংশ্লিষ্ট পুরসভা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। শিলিগুড়ি সংলগ্ন ফাঁড়াবাড়ি এলাকায় বন দপ্তরের জমি দখল করে চা বাগান উচ্ছেদ করল বনকর্মীরা। জমি দখলমুক্ত করতে বুধবার অভিযান চালায় বৈকুণ্ঠপুর ফরেস্টের ডাবগ্রাম রেঞ্জ। অভিযান চালিয়ে এদিন বন দপ্তরের প্রায় 0.96 হেক্টর জমি দখলমুক্ত করা হয়। এডিএফ মঞ্জুলা তির্কি ও রাজীব লামার নেতৃত্বে বনকর্মীরা ওই জমি দখলমুক্ত করে। অভিযোগ, আশিঘর এলাকার বাসিন্দা মন্টু চন্দ্র রায় নামে এক ব্যক্তি বেশ কয়েক বছর ধরে বন দপ্তরের ওই জমিতে চাষাবাদের আড়ালে জমি দখল করার ছক কষেছিল। বন দপ্তর সূত্রে জানা গেছে, আপাতত সেখানে বন দপ্তরের তরফে বিভিন্ন ধরনের চারা গাছ লাগানো হবে। বেআইনিভাবে ফুটপাথ দখলমুক্ত করতে জেসিবি চালালো তারকেশ্বর পুরসভা। থানা রোড ও পুণ্যার্থীদের যাওয়ার মূল রাস্তা সহ বেশ কয়েকটি ওয়ার্ডে চলে এই অভিযান। গত 4 দিন থেকে তারকেশ্বর পুরসভা মাইকিং করে এলাকার ব্যবসায়ীদের সচেতন করার চেষ্টা করে। পুরসভা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চলবে বলে জানান তারকেশ্বর পুরসভার পুরপ্রধান উত্তম কুণ্ডু। চন্দ্রকোনা সেন্ট্রাল বাসস্ট্যান্ডের যাত্রী শেড হকার ও দোকানদারদের দখলে। যাত্রীদের বাসের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেই অপেক্ষা করতে হয়। বাসস্ট্যান্ডের মতো সরকারি জায়গায় এভাবে জবরদখল সরাতে কবে উদ্যোগী হবে প্রশাসন, প্রশ্ন বাসস্ট্যান্ড কর্তৃপক্ষের। মুখ্যমন্ত্রী 1 মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন। তার মধ্যে বাসস্ট্যান্ডের যাত্রী শেড দখলমুক্ত না হলে পুরসভা ব্যবস্থা নেবে বলে জানান ক্ষীরপাই পুরসভার চেয়ারম্যান। কাটোয়া পুরসভা এলাকার বিভিন্ন জায়গায় রাস্তার ধারে একের পর এক গুমটি দোকান গজিয়ে উঠেছে। বুধবার কাটোয়া শহরের ফুটপাথের ওপর যারা যাতায়াতের রাস্তা বন্ধ করে ব্যবসা করছে তাদের সতর্ক করে কাটোয়া পুরসভা। এদিন কাটোয়া থানার পুলিশের সহযোগিতায় শহরের প্রাণকেন্দ্র পুরসভা মোড় থেকে অভিযান শুরু করে প্রশাসন। কাটোয়া কাছারি রোড এলাকা পরিদর্শন করে সতর্ক বার্তা দেন পুরসভার কার্যনির্বাহী আধিকারিক। ফুটপাথ দখলমুক্ত করতে আসরে বাঁকুড়া পুরসভা প্রশাসন ও পুলিশের উদ্যোগে চলল উচ্ছেদ অভিযান। একাধিকবার ফুটপাথ থেকে দোকান মুক্ত করতে মাইকিং করে নির্দেশ দেয় বাঁকুড়া পুর কর্তৃপক্ষ। মাচানতলা, রানীগঞ্জ মোড় সহ মূল বাজারের রাস্তার দুপাশে ফুটপাথ দখল করে রাখা ব্যবসায়ী ও হকারদের ফুটপাথ খালি করতে আসরে নামে বাঁকুড়া পুরসভা প্রশাসন ও পুলিশ। ফুটপাথ খালি করে হকারদের বাঁকুড়া কৃষক বাজারে বসার কথাও বলা হয় পুরসভার তরফে। লাগাতার এই অভিযান চলবে এবং বাঁকুড়া শহরের ফুটপাথ হকার মুক্ত করা হবে বলে জানানো হয় পুরসভার তরফে। কলকাতা টিভি। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেত্রী অলকা সেন মজুমদার, তৃণমূল নেত্রী রয়েছেন, পাশাপাশি রয়েছেন সিপিআইএম নেতা মিন্টু বেরা। আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই অলকাদি আপনার কাছে আসবো। শুরুতে যেটা জানতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 1 মাস সময় দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে কোথাও কোথাও উচ্ছেদ অভিযান চলছে এখন। কেন? কোথাও বুলডোজার, কোথাও পে লোডার নিয়ে ভেঙে ফেলা হচ্ছে অবৈধ নির্মাণ। নিঃসন্দেহে অবৈধ নির্মাণ ভাঙা প্রয়োজন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে উচ্ছেদ করতে বলেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যারা ফুটপাত দখল করে ব্যবসা করছে, দেখুন ফুটপাতটা তো মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। তা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মানবিক দিক আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মানুষের কথা চিন্তা ভাবনা করেন। সেই কারণে যারা ব্যবসা করছে, যারা ফুটপাত দখল করে ব্যবসা করছে, সেই ফুটপাতটাকে খালি করে দেওয়ার জন্য বলা হয়েছে। এবং যারা রাস্তার উপর ব্যবসা করছে তাদেরকে আমরা জায়গা ঠিক করে তাদেরকে স্থানান্তরিত করা হবে। উচ্ছেদ তো এখানে করছে না মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, কিন্তু সেই জায়গাতেই তো দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা, তারকেশ্বর কিংবা বোলপুর, শান্তিনিকেতনে, সেখানে এই ধরনের উচ্ছেদ অভিযান তো চলছে। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে, সেই ছবি তো আমরা দেখালাম দর্শকদেরকে। কেন সেটা তাহলে হবে? তাহলে কি না না, আমরা জোর করে কোথাও করছি না। আমরা জোর করে কোথাও কিছু করছি না।
আমরা মাইকিং করেছি এবং আমরা নিজে বেরিয়েছি, পুলিশ প্রশাসন আপনি বলছেন বেরিয়েছে, ভাঙা আমরা হচ্ছে না এই রিকোয়েস্ট করছি, ধরনের ঘটনা। আবেদন আমি সেই করছি। ছবি দেখাবো দিদি, আপনাকে আরো একবার বলবো সেই ছবি দেখবেন। আমাদের সঙ্গে আরো একজন অতিথি যোগ দিয়েছেন, বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র। আপনাকে স্বাগত জানাবো মৃত্যুঞ্জয় বাবু আমাদের এই অনুষ্ঠানে। আমি দিদির জন্য বলবো আমার পিসিআরকে যে যে আপনি বলছেন জোর করে কোথাও ভাঙা হচ্ছে না, তারকেশ্বর বোলপুরের ছবি একটু দেখাতে বলবো। পাশাপাশি শিলিগুড়িতেও এই ধরনের ঘটনা ঘটেছে যে সেখানে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। আমি সেই ছবি একটু দেখাতে বলবো। একদিকে যেমন কোথাও কোথাও দেখা যাচ্ছে যে পুলিশ গিয়ে সত্যি দোকানিদের বলছে, সরে যাওয়ার কথা বলছে, কিন্তু আবার ভেঙে ফেলা হচ্ছে সেই ছবিও রয়েছে। আমরা সেই ছবিও দেখেছি, গোটা দিন ধরে আজকে দেখানোও হয়েছে কলকাতা টিভিতে। আমি মিন্টুদা আপনার কাছে আসবো। এই যে প্রথমে বলা হয়েছিল উচ্ছেদ অভিযান হবে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা সময় দিলেন যারা এই বেআইনি জমি দখল করে রয়েছেন বা যারা ফুটপাত দখল করে দোকান চালাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থানকে আপনারা কিভাবে দেখেন? আমরা এটা পরিষ্কার করে বলতে চাই, উত্তরপ্রদেশেও যে পদ্ধতিতে এই বুলডোজার চালানো হয়েছে, পশ্চিমবাংলাতেও সেই একই পদ্ধতিতে এই বুলডোজার চালানো হচ্ছে। উনি বলেছেন 1 মাস সময়, কিন্তু এই 1 মাস সময়ের মধ্যেও বর্ধমানে, বোলপুরে এইসব জায়গাতে এখনও হচ্ছে বুলডোজার চলছে। আসলে এই সমস্ত জায়গায় দোকানদার কারা থাকে? গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের একটা অংশ। আজকে গোটা রাজ্য জুড়ে নিয়োগ নেই, সেই জায়গায় মানুষ কোনো রকমে বাঁচার জন্য তারা একটু ফুটপাতে গায়ে দোকান করেছে। এই গরিব মানুষের উপর এই বুলডোজার অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা তার জন্য রাস্তায় আছি। বেশ, মৃত্যুঞ্জয় দা আপনারা কিভাবে দেখেন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় 1 মাস সময় দিয়েছেন, তারপরেও বিভিন্ন জায়গাতে বোলপুর, বর্ধমান, তারকেশ্বর বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে উচ্ছেদ অভিযান চলছে? এটা তৃণমূল কংগ্রেসের একটা পরিকল্পনা। তারা রিনিউ করছে এই ধরনের হকার যারা আছে তাদেরকে বসানোর জন্য তৃণমূল কংগ্রেস পয়সা নিয়েছে, আবার এই উচ্ছেদের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে পয়সা নেওয়া হচ্ছে। এটা তৃণমূল কংগ্রেসের একটা যে অপরিকল্পিত সরকার এই রাজ্যে চলছে সেটা বোঝা যাচ্ছে। কারণ এই রাজ্যের মানুষের জীবিকা বলে কিছু নেই, তাদেরকে হয় পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে যেতে হয়, এটা আর মিথ্যা নচেত কথা এই বলা রাজ্যে হকারি হচ্ছে। করতে হয়। কারণ তৃণমূল কংগ্রেস কোনো পয়সা নেয় না, কারুর কাছে বিক্রি হয় না। তৃণমূল কংগ্রেস, এটা মমতা বন্দ্যোপাধ্যায় উচ্ছেদ করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় পুনর্বাসনের জন্য চেষ্টা করছেন। এখানে প্রশাসন আছেন, পৌরসভা আছে, সমস্ত চেষ্টা করছেন পুনর্বাসন করার জন্য, কোনো উচ্ছেদ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলেননি উচ্ছেদ করার জন্য। 6 লাখ টাকা অনুদান, পুনর্বাসন দেওয়ার কথা 50টা বাড়ি, 50 × আপনারা 8 লাখ মিথ্যা কত কথা টাকা। বলছেন। তারপরে কাটোয়া পৌরসভায় যান, কাটোয়া পৌরসভা বাস স্ট্যান্ডে যে দোকানগুলো করা হয়েছে হকারদের জন্য, তাদের কাছে 2 লাখ টাকা করে নেওয়া হয়েছে, বাকি 6 লাখ টাকা অনুদান। এইভাবেই তৃণমূল কংগ্রেস তোলা তুলে যাচ্ছে। তারা সাধারণ মানুষের কথা ভাবে না। এই মানুষগুলোকে উচিত ছিল কমসে কম 6 মাস সময় দেওয়া, তাদের আগে কোন এক জায়গায় স্থায়ী ব্যবসা করা। না না মৃত্যুঞ্জয় দা, আপনি একটা কথা বললেন যে হকার বসানো হয়েছিল পয়সা নিয়ে, আবার তোলাও হচ্ছে পয়সা নিয়ে। এই যে উচ্ছেদ হচ্ছে সেটাও পয়সা নিয়ে উচ্ছেদ হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে? পৌরসভাদেরকে বলেছেন তাদের পুনর্বাসন করার জন্যই বলেছেন, উচ্ছেদ করা হচ্ছে না। যখন পয়সা নেওয়া হয়েছে এখন উচ্ছেদ করা হচ্ছে, আবার কিছুদিন উচ্ছেদ বাদে কাউকে বসানো হবে করা পয়সা হচ্ছে নিয়ে। না। বেশ, দিদি বলছেন উচ্ছেদ হচ্ছে না। আমরা এই আলোচনায় থাকবো, একটা ছোট্ট বিরতি নেব। যে চিত্রগুলো অলকাদি দেখাচ্ছে, আসবো, অলকাদি আসবে, একটা ছোট্ট বিরতি নেব। তাদের দোকানের মৃত্যুঞ্জয় দা একটা বিরতি নিয়ে ফিরছি, মৃত্যুঞ্জয় দা একটা বিরতি নিয়ে ফিরবো, আমাকে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি সঙ্গে থাকুন। সম্পত্তি তারা সরিয়ে নিত। ফিরলাম বিরতির পর। আমি অলকাদি আপনার কাছে আসবো। যে কথা বিজেপি বা বামেরা বলছে যে আপনাদের এই বিশেষ করে বিজেপিতে অভিযোগ করছে যে পয়সা নিয়ে দোকান দেওয়া হয়েছিল বা এই হকারদের বসানো হয়েছিল, আবার পয়সা দিয়ে তোলা হচ্ছে, মানে আবার কয়েকদিন পরে আবার বসানো হবে, আবার পয়সা নেওয়া হবে। বিজেপি মিথ্যা কথা বলছে, কারণ হকাররা আজকে নয়, বহুদিন ধরে বসে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা হচ্ছে মানবিক মুখ আছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মানুষের কথা চিন্তা ভাবনা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে উচ্ছেদ করছেন না, ভালো নির্দিষ্ট জায়গায় যাতে হকার জন করে হকারদেরকে বসানো হয়। কারণ যারা ওই হকারি করে তারা কিন্তু তার পরিবারটাকে চালায়, সেটা বিক্রি করে সেই পরিবারটাকে চালায় না। তাহলে এই যে বুলডোজার, পেলোডার, এগুলো কেন নিয়ে যাওয়া হচ্ছে? আপনি উত্তর দিন, তাহলে বুলডোজার চললো কেন? তাহলে এগুলো দিয়ে কি চলছে? সিনেমা শুটিং হচ্ছে কি?
দিদি আমরা দেখাচ্ছি বোলপুরে বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, তাহলে টিভিতে যেগুলো দেখাচ্ছে সব মিথ্যা, আপনি সত্যি বলছেন? তা আপনাকে তো সত্যের জন্য নোবেল দেওয়া হবে, আপনি এত সুন্দর সত্যি বলছেন। দেখুন আমরা ছবি এখনো দেখাচ্ছি, বুলডোজার নিয়ে যাওয়া হচ্ছে। তাছাড়া এখন তো উচ্ছেদ অভিযান করতেই মানা করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যের বুলডোজার মুখ্যমন্ত্রী। নিয়ে তা সত্ত্বেও ভাঙা কি করে ছবি হয়? সোশ্যাল উচ্ছেদ মিডিয়ায়, করছি না টিভিতে তো। সব জায়গায় দেখাচ্ছে, আর অলকাদি আমরা দেখতে পাচ্ছেন না। কোথাও কোনোভাবে এইটা কি উচ্ছেদ কারণে আমরা উনি দেখতে করছি পাচ্ছেন না না। সেটা আমরা জানতে চাই, বাংলা মানুষও আমরা জানতে চায়। কোথাও কোনোভাবে উচ্ছেদ কিন্তু আমরা করছি না। তাহলে হকারদের যেগুলো ভাঙা হচ্ছে এগুলো কি হচ্ছে? এটা উচ্ছেদের পরিবর্তে কি বলবেন? হকারদের আমরা নতুন মিন্টুদা শব্দ আছে কি? মিন্টুদা কিছু বলবেন? মিন্টুদা আমি আপনার কাছে আসবো। বামেদের সময় একটা অপারেশন সানশাইন হয়েছিল 1996 সালে। কোনো একটা শব্দ বেশ বেশ, উচ্ছেদের মৃত্যুঞ্জয় দা পরিবর্তে প্লিজ, শব্দের কথা ভাবুন। মৃত্যুঞ্জয় দা এবং অলকাদি প্লিজ, আমি মিন্টুদার কাছে আসবো। মিন্টুদা, বামেদের সময় 1996 সালে অপারেশন সানশাইন হচ্ছিল, সেক্ষেত্রেও বামেদেরকে পিছু হটতে হয়েছিল। আপনার কি মনে হয় যে এক্ষেত্রে আলটিমেটলি রাজ্য সরকারকে পিছু হটতে হবে? মৃত্যুঞ্জয় দা এবং অলকাদি প্লিজ, বাকিদের কথা বলতে দিন। আপনারা ছাড়া আরেকজন গেস্ট রয়েছেন, আমি আপনাদের অডিও কিন্তু মিউট করে দিতে বাধ্য হব। অলকাদি প্লিজ, অলকাদি বাকিদের কথা বলতে দিন। অলকাদি কথা বলতে দিন প্লিজ। অলকাদি সিপিএম করেনি, বিজেপি করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় করছে বলে গাত্র জ্বালা হচ্ছে। বেশ, বুঝতে পারছি আপনার কথা। প্লিজ অলকাদি বাকিদের কথা বলতে দিন দিদি, সময় খুব কম। আমি 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 মিন্টুদার কাছ থেকে জানতে চাইছি দিদি, প্লিজ মিন্টুদা প্লিজ। হ্যাঁ, আমাদের যেটা মূল কথা হচ্ছে বুলডোজার যে চালানো হচ্ছে, এই বুলডোজার অবিলম্বে শুধু থামাতে হবে, শুধু না থামতে হবেই, কারণ উপায় নেই। গরিব মানুষকে না না, আমি পেটে আমি লাথি কি মারছে আমি এই আমার সরকার। প্রশ্নটা ছিল গরিব যেভাবে মানুষের বাম পরিবারকে সরকারকে পেটে লাথি 1996 মারছে। সালে পিছু হটতে হয়েছিল হকার উচ্ছেদে, তারা একটা বিরাট একটা অপারেশন নিয়েছিল, অপারেশন সানশাইন। হ্যাঁ, আমি পিছু বলছি- হটতে হয়েছিল, তৃণমূলকেও সেই পিছু হটতে হবে বলে আপনার মনে হচ্ছে? তৃণমূলকে পিছু হটতে হবে, তৃণমূলকে পিছু হটতে হবে, উপায় নেই। 1 মাস সময় না, আর কোনোদিনও পারবে না, কারণ আমরাও ইতিমধ্যে জেলায় জেলায় রাজ্যে রাজ্যে ডেপুটেশন দিচ্ছি হকারদের সংগঠিত করে, কারণ গরিব মানুষের পেটে লাথি মারা যাবে না, রুটি রুজির জায়গায় কাজ দিতে পারছে না। তাহলে আর রাস্তা রেখে লাভ কি? না না মিন্টুদা, তাহলে আর রাস্তা ফুটপাত রেখে লাভ কি? দিয়ে দিন সবটাই। রাস্তা ফুটপাত রেখে তো লাভ নেই, সাধারণ মানুষ হাঁটবে কোথা দিয়ে? না না, সাধারণ মানুষ হাঁটবে কোথা দিয়ে? সেটাও তো সাধারণ মানুষ। রাস্তার উপর দিয়ে হাঁটবে, গাড়ি চাপা পড়ে যাক। কিন্তু গরিব মানুষের পরিবার না না, তাহলে হকারদের জন্য আপনারাই বা কোনো প্ল্যান করেননি কেন? নিঃসন্দেহে সরকারকে ব্যবস্থা করতে হবে। বামেদের কি কোনো প্ল্যান ছিল? 34 বছর আপনারা শাসন করে গেছেন, হকারদের জন্য নির্দিষ্ট কোনো প্ল্যান করে গেছেন? যত্রতত্র যে যেখানে পেরেছে বসে গেছে। সবকিছু স্থায়ী সমাধান হবে। এই কিসের পরিকল্পনা হয়েছে? তবে এখানে প্রকৃত উন্নয়ন হবে। এইটা একেবারেই সুনির্দিষ্ট ভাবে এটা সম্পূর্ণ হ্যাঁ, মিথ্যে কথা। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছে তো, ছিল সারা বলে সেই বাংলায় জায়গায় উন্নয়ন বসানো করছে, হয়েছিল। সারা ভারতবর্ষে বামপন্থীদের পরিকল্পনা ছিল? 34 বছর আপনারা উন্নয়ন যত্রতত্র বসে যাচ্ছে হকার, বামপন্থীদের পরিকল্পনা ছিল? মৃত্যুঞ্জয় দা, আপনার কাছে প্রশ্ন রাখবো, হকার উচ্ছেদ হওয়া উচিত কি উচিত নয়? 34 বছর কোনো উন্নয়ন করেনি, সন্ত্রাসকে মৃত্যুঞ্জয় দা, হকার উচ্ছেদ হওয়া উচিত কি উচিত নয়? ওদের উন্নয়ন ছিল সন্ত্রাস, মানুষদেরকে বিকল্প ওদের জায়গায় উন্নয়ন ছিল ব্যবসায় সন্ত্রাস। প্রতিষ্ঠিত করে সারা তারপরে পশ্চিমবাংলায় পথটা খালি সন্ত্রাসকে করা হাতিয়ার প্রয়োজন। করে বামেরা হকারদের ঘুরে ওখান থেকে বেরিয়েছিল। তুলে এখন বিকল্প বড় বড় জায়গায় কথা ব্যবসার একটা বলছে, দিশা দিতে হবে লজ্জা করে না? সরকারকে। 34 তাদেরও বছরে বাড়িতে বউ বাচ্চা মানে আছে। অন্যান্য রাজ্য থেকে যে যেখান থেকে এসে পারবে বসে যাবে, রাস্তায় যে অন্যান্য হাঁটবে, রাজ্য থেকে যে যেখান থেকে এসে পারবে বসে আর যাবে। যিনি বসে ব্যবসা করছেন তার মুখ্যমন্ত্রী ব্যবসা করবার জায়গা, ব্যবসা করার জায়গা কি শুধুমাত্র পশ্চিমবঙ্গ? রাস্তা ফুটপাত দখল করে ব্যবসা চলবে? পথগুলো খালি করা উচিত, হকারদের উচ্ছেদ করা উচিত। না না মৃত্যুঞ্জয় দা, আমি বলছি যে অন্যান্য রাজ্য থেকে যে যেখান থেকে এসে পারবে বসে যাবে। ওদেরকে বসানোটা প্রথম অন্যায় হয়েছে। হ্যাঁ। দ্বিতীয় অন্যায় তৃণমূল কংগ্রেস করছে, ওদেরকে বিকল্প জায়গায় ব্যবসার জায়গা না দিয়ে রাতারাতি ওদেরকে উচ্ছেদ করা, ওদের মাল সবাইকে কি বিকল্প জায়গা দেওয়া সম্ভব? অলকাদি, বেশ বুঝতে পেরেছি আপনার কথা, প্লিজ অলকাদি, সবাইকে বিকল্প জায়গা দেওয়া কি সম্ভব? আমরা পুনর্বাসন দিয়ে হকারদেরকে তুলে দেব। আমরা পুনর্বাসন ঠিক করব, তারপর হকারদেরকে আমরা ওইখান থেকে তুলবো। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন সে কথা তিনি রাখেন। মৃত্যুঞ্জয় বাবু, আপনারা কথা দিয়ে কথা রাখেন না। সারা ভারতবর্ষের মানুষের অলকাদি, আপনারা কথায় কথায় উত্তরপ্রদেশের কথা বলেন, সেখানে বুলডোজার রাজ চলছে, তাহলে এখানে এই বোলপুরে কি চললো? বোলপুরে বুলডোজার কেন চললো?
তৃণমূল আরে কংগ্রেসের মৃত্যুঞ্জয় বাবুরা পরিকল্পনার অভাব বিজেপিরা আছে। তারা বুলডোজার চালাচ্ছে, তৃণমূল কংগ্রেস বুলডোজার বর্ধমানে কেন চালায়নি। চললো, কাটোয়ায় কেন, সব জায়গায় চলছে। এই যে আমরা বুলডোজার আমরা দেখাচ্ছি তো, বেল লোডার থেকে শুরু করে বুলডোজার সবই তো চলছে। মানুষের সামনে ওইভাবে চালানো কি প্রয়োজন ছিল? তাদেরকে মিনিমাম 6 মাস সময় দেওয়া উচিত। মানুষের পেটের উপর বুলডোজার চালানো হচ্ছে, আমরা তো ওই বারবার মানুষের একটা জীবিকা কথা ওটা, বলছি ওই জীবিকাটা যে বন্ধ করা মমতা উচিত হয়নি। বন্দ্যোপাধ্যায় কোনো কেউ কেউ আছে হকারদেরকে লোন উচ্ছেদ নিয়ে করছে টাকা না, করে, তাদের পুনর্বাসন করে লোনের টাকা তাদেরকে নিয়ে সরিয়ে রাস্তার দিতে উপর বলেছে। ব্যবসা করে, তার উপর 4 জন তার সংসারে মানুষ আছে যারা হ্যাঁ, ওর উপর জীবিকা তো আপনারা নির্বাহ এতদিন করে, কেন তাদের চিন্তা পেট ভাবনা চলে। আমরা করেননি? ছবিতে হকাররা দেখেছি কি দুই আজকে বাচ্চা নতুন শিশু করে স্কুল থেকে এসে বসেছে? কাঁদছে। হকাররা কি আজকে নতুন করে বসেছে? 34 বছর ধরে আপনারা না না, কোথায় সেই ছিলেন? ভাবনাটা কে করবে? রাজ্যের 34 বছর ধরে তৃণমূল আপনারা কংগ্রেস করবে কোথায় না ছিলেন? কেন্দ্রীয় বিজেপি এখন সরকার বলছেন করবে? না, অলকাদি, ক্ষমতায় আসলে বেশ মৃত্যুঞ্জয় প্লিজ, অলকাদি এতগুলো বছর পর হঠাৎ আপনাদের মনে হলো কেন যে হকাররা একের পর এক রাস্তা ফুটপাত দখল করে নিচ্ছে? কেন হকারদের কথা আপনারা চিন্তা ভাবনা শহরাঞ্চলে করেননি? ভোট পাননি বলে, লোকসভা নির্বাচনে শহরাঞ্চলে ভোট কম পেয়েছেন বলে। আমরা হকারদের পুনর্বাসন দেব। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পুনর্বাসন দিতে। যখন দেখলো যে পৌরসভাতে ভালো রেজাল্ট হয়েছে বিজেপির, তখনই হকারদের বুলডোজার দিয়ে তাদের দোকান ঘোরানোর কথা মনে হলো তৃণমূল কংগ্রেসের নেত্রীর। এতদিন কেন ওটা মনে হয় না? মিথ্যা কথা হকাররা বলছে। কি রাতারাতি বসেছিল? ওটা মিথ্যা কথা বলছে। হকাররা কেউ তো তাহলে রাতারাতি কোনটা বসেছিল সত্যি? আশা করে। দিদি সত্যিটা বলুন, গেস্ট সত্যিটাই তো শুনতে আমি চাইছি। সত্য বলছি, মিথ্যা কথা আপনার জন্য বলছেন। পুরস্কার আমি রেডি করে রেখেছি। দিদি সাধারণ সত্যিটাই তো মানুষ শুনতে আমাদের চাইছি, পুরস্কার বলুন দেবে। সত্যিটা কি? হ্যাঁ, দেবেন পশ্চিমবাংলায় এই পুরস্কার বুলডোজার আপনি চলছে। বলুন না, আপনি এই সত্যিটা বুলডোজার বলুন। সময় নেই, আর সময় নেই দিদি। রাতারাতি রাস্তায় দিদি বসেছে। সত্যিটা বলুন, কি কি সত্যি আপনার, কি সত্যি? হঠাৎ রাতারাতি বা হঠাৎ একদিনে কেন মনে হলো যে হকার উচ্ছেদ করার প্রয়োজন রয়েছে? তাদের পুরো অঞ্চলগুলোতে ভোট কম পাওয়াতে? আমরা তো দিকে বলছি বলছি ছাড়া কেউ মুখ্যমন্ত্রী বাড়িতে একটা বুলডোজার ইট বানাবে। বানাবে। বেশ, আজকে আর সময় নেই আমাদের। না। দিদি উত্তর দিতে দেরি করছেন প্লিজ, আমাদের আর সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হবে। অলকাদি, মৃত্যুদা, মৃত্যুঞ্জয়দা তিনজনকে ধন্যবাদ জানাবো। আজকে আর সময় নেই আমাদের, নারদ এখানেই শেষ করতে হবে। আপনাদের তিনজনকে ধন্যবাদ। ধন্যবাদ আমার দর্শকদেরকেও। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।